আন্টি আমি কি আপনাকে একটু টাচ করতে পারি? এই ছেলে তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, তোর বয়স দেখ, আর তোর মুখের ভাষী এগুলো কি বলছিস তুই আমাকে? আরে আন্টি আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনাকে টাচও করি নাই, না আপনাকে গালিও দিয়েছি। এই তোর বয়স দেখ, হ্যাঁ তোর বয়সের সাথে এসব কথা যায়? এগুলো তুই কি বলছিস আমাকে? তুই আমার অন্য কেন টান দিলি? আরে আন্টি এই যুগে তো এগুলো নরমাল। হোয়াট? এই তোকে এগুলো কে শিখেছে? তুই কার কাছ থেকে এসব শিখছিস? হ্যাঁ সত্যি করে বল। এগুলো তো আমাকে আমার বাবা শিখিয়েছে। মানে তুই তো বাবার কাছ থেকে এগুলো শিখছিস? দাঁড়া, তোর বাবাকে আর তোকে একটুকু আমি ছাড়বো না। এই তোর বাবা কোথায়? কোথায় বাবা? তোর বাবার কাছে আমাকে নিয়ে চল। ওই যে আমার বাবা। তাই না? ওই তোর বাবা, আয়। এটা তোর বাবা তাই না? হ্যাঁ আমার ছেলে। তো কি হয়েছে? আর আপনি কি? আমার ছেলে কি করছে এভাবে কেন কথা বলবেন? ও আমি কে সেটা না হয় পরে বলি আপনাকে, আগে আপনি শুনেন আপনার এই ছেলের কুকিতে কেমন ছেলে জন্ম দিয়েছে। আর ছেলেকে সব কি শেখায়? আপনার ছেলে রাস্তাঘাটে গিয়ে মেয়েদের সাথে যেরকম নোংরামি করে, মেয়েদের সাথে যে বাজে বাজে কথা বলে, যে কিছুক্ষণ আগে আমার ওনার টান দিয়ে আমাকে বাজে বাজে কথা বলছে, এগুলো শেখাচ্ছেন আপনার ছেলেকে? আরে আশ্চর্য, মানে আপনি পাগল হয়ে গেছেন? এতটুকু বাচ্চা ছেলে করবে ইপটিজিং? মানে আপনি ফাইজলামি করতেছেন। আমার ছেলে এটা না, আমার ছেলে সব করতে পারে না। দেখুন উল্টাপাল্টা বলবেন না। বাবা তুমিই তো শিখাইছো আমার এগুলা, তুমি প্রত্যেকদিন মার সাথে এগুলা করো, আমিও তো তাই দেখে দেখে এগুলো শিখছি। তুমি তো প্রতিদিনই মার সাথে ব্যাড টাচ করো, এই জন্য আজকে আমিও আন্টির সাথে এরকম করলাম। কি বললে তুমি? তোমার মার সাথে তোমার বাবা এরকম ব্যবহার করে? হ্যাঁ আন্টি, আমার বাবা আমার মাকে প্রতিদিনই ব্যাড টাচ করে, আমার মার উন্না টান দেয়, আমার মাকে মারে। আমি তো এগুলো আমার বাবার থেকে এগুলো শিখছি। আরে না না ম্যাডাম, কিছু না, পার্সোনাল ম্যাটার তো, বাদ দিন না। বাচ্চা মানুষ উল্টাপাল্টা বলতেছে, বাদ দিন। আচ্ছা বাবা, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমার কোনো ভয় পেতে হবে না, আমি আছি তো। তুমি সব সত্যি কথা বলো, তোমার বাবা তোমার সাথে কি কি করে? আন্টি আমার বাবা সব সময় আমার মাকে মারধর করে এবং আমার মাকে ব্যাড টাচ করে, আমার মার উন্না ধরে টান দেয়। আমি গুড টাচ আর ব্যাড টাচ স্কুল থেকে আমি শিখছি, আমার স্যার আমাকে শিখিয়েছে। আর আমি যদি কিছু বলতে যাই বাবা আমাকেও মারধর করে, এই জন্য আমি আপনাকে দেখে আপনার কাছ থেকে সাহায্য চেয়েছি। বাবা শোনো, তোমাকে একদম ভয় পেতে হবে না, তোমার কিচ্ছু হবে না, তোমার বাবা তোমাকে কিছুই করতে পারবে না। আর তুমি কি জানো আমি কে? হ্যাঁ আমি জানি, আপনি একজন উকিল। মানে তুমি কি করে জানো যে আমি একজন উকিল? আপনি যখন কথা বলতেছিলেন আপনার পাশে একটা গাড়ি ছিল, ওই গাড়ির পিছে লেখা ছিল আইনজীবী, তাহলে আমি ওইটা দেখেই বুঝে গেছি আপনি একজন উকিল। আর এই জন্য আমি আপনার কাছে সাহায্যের জন্য এরকম করছি। আর আমাদের স্কুল থেকে আমাদেরকে শিখিয়েছে যদি কারো সাহায্য প্রয়োজন হয় আইনের সহায়তা নিতে। প্লিজ আন্টি আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি যদি চলে যান বাবা আমাকে অনেক মারবে। দেখুন ম্যাডাম, অনেক হয়েছে। আমার ফ্যামিলি, আমার পার্সোনাল ম্যাটার, আমার বাচ্চা, আমার বউ, আমি মারবো কাটবো যা মন চাই তাই করবো। আপনি কে? আপনার সমস্যা কোথায়? আমার বাচ্চা বলছে তো কি হয়েছে? আপনি আইনের লোক, তার মানে কি আপনাকে ভয় পেয়ে চলতে হবে? শুনুন, আমার পার্সোনাল ম্যাটার আমাকে সলভ করতে দিন। আমার বউ বাচ্চাটা আপনাকে থাকতে, আপনি আপনার নিজের কাছে যান। এই বাবা চলো তো। পার্সোনাল ম্যাটার, রাইট? হ্যাঁ পার্সোনাল ম্যাটার ততক্ষণই ছিল যতক্ষণ এই কথাটা আপনার বাসার মধ্যে ছিল, বাট এখন এটা পার্সোনাল ম্যাটার রইলো না, কারণ এই ম্যাটারটা এখন আমার সাথে রিলেটেড। সো আর আমি তো আপনাকে ছাড়বো না, আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আর উচিত শিক্ষা কি জানেন? আপনাকে আমি জেলে পাঠাবো। আপনি তো জানেন না যে আমি চাইলে আপনার নামে কি ধরনের কেস করতে পারি, এমন কেস করব যাতে করে আপনার যথেষ্ট শাস্তি হয়। আর বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার কার্ড দিচ্ছি, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি জাস্ট আমাকে কল করবে। তোমার বাবাকে কি করতে সেটা আমি খুব ভালো করে জানি। না না ম্যাডাম, কি বলতেছেন? জেলের কথা কেন বলতেছেন ম্যাডাম? আসলে আমারই ম্যাডাম ভুল হয়েছে। আমি একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ এরকম রেগুলার একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলি, তা আমার ওয়াইফের গায়ে। আসলে এটা আমার একদমই উচিত হয় নাই। বাবা আমি তোরে প্রমিস করতেছি, আজকের পর থেকে আমি ভালো বাবা হয়ে যাব, আর এর কখনো এসব কাজ করবো না। ম্যাডাম প্লিজ আপনি আপনার কার্ডটা আপনি রাখুন, এটার দরকার নেই। আমি যদি কখনো কোনো খারাপ কাজ করি, আপনাকে যেহেতু আমার ছেলে চিনে, ও আপনার কাছে বিচার দিবে, কোনো সমস্যা নেই। বিশ্বাস করুন ম্যাডাম, আজকের পর থেকে আমি আর আমার ওয়াইফের গায়ে হাত তুলবো না, আমি ওকেও মারবো না। বাবা তুমি কি সত্যি আমার ভালো বাবা হয়ে যাবা? হ্যাঁ বাবা, আজকের পর থেকে আমি চেষ্টা করবো একজন ভালো বাবা হওয়ার। ম্যাডাম আসি, ভালো থাকবেন। চল বাবা।